প্রথমে প্লে স্টোরে গিয়ে ভায়া ব্রাউজার বলে সার্চ করবে, এখানে এটা আসবে, এটাকে ইনস্টল করে নেবে, কারণ কুকিজ বার করতে এটা লাগে আমাদের, ঠিক আছে। তো এটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর যে সেটিংগুলো করতে হবে সেটা দেখো, ওপেন করে নেবে। প্রথমে এখানে অ্যাগ্রি মেরে দেবে, এটা কোনো যায় আসে না, ঠিক আছে। অ্যাগ্রি করে দিলে তো তারপরে এখানে এরকম গুগলের মতন সার্চ করবে এমবেসিক ফেসবুক, ঠিক আছে। এমবেসিক ফেসবুক ওই ফার্স্টে আসলে ওটাতে ক্লিক করবে। করার পরে যে ফার্স্টে যে সাইটটা আসবে, ঠিক আছে, যে সাইটটা আসবে ওই সাইটটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এটাকে লগ ইন করার জন্য বারবার তো এটা অ্যাড টু বুকমার্ক করে নেবে, অ্যাড টু হোম পেজও মেরে নেবে, ঠিক আছে। তাহলে বারবার সার্চ করতে হবে না, একবার এ করলেই সামনে থাকবে, ঠিক আছে। তারপর সেটিংয়ে ক্লিক করবে, করে নিয়ে জেনারেলে ক্লিক করবে, তারপর অপটিমাইজ মেনুতে ক্লিক করবে, ঠিক আছে। তো অপটিমাইজ মেনু এখানটায় ক্লিক করবে। করার পরে এই যে ডাটা ক্লিয়ার বলে যে অপশানটা আছে, এই ডাটা ক্লিয়ারটাকে ওপরে তুলে নিয়ে চলে যাবে, তাহলে বারবার তোমাদের ওই সার্চ করে ভিতরে আসতে হবে না। তো এরকম করে নিলে সাইডে ফার্স্টেই থেকে যায়। তো এইটা হলো ব্রাউজারের কাজ, এখানটা শেষ হলো। তো দেখে নাও এরমভাবে ডাটা ক্লিয়ার করতে হয়, ঠিক আছে। তারপরে এই ওপরে রিফ্রেশের অপশানটা ক্লিক করবে, ওটাতে রিফ্রেশ মারলে তাহলে এটা ফের ভালো করে ফ্রেশ লগ ইন হবে। তারপর তোমার নর্মাল যেরকম ফের একটা করে আইডি ফের করতে পারবে, লগ ইন করতে পারবে। আর এই যে ব্রাউজারের যে সেটিংটা করলাম, মানে ওই ডাটা ক্লিয়ার আর তোমার ওই বুকমার্ক, একটু বুকমার্ক, এইগুলো বারবার করতে হবে না, ওই একবারই করে নিলাম সেটিংটা, ওটাই শুধু ডাটা ক্লিয়ারটা বারবার করতে হবে। কারণ আইডিগুলো লগ ইন হয়ে যায়, মানে একবার লগ ইন করলে আইডিটা থেকে যায়, ডাটা ক্লিয়ার মারলে সেটা লগ ইন হয় না। তো তারপরে আমাদের যেটা করতে হবে, মেসেঞ্জারে গিয়ে একটা আইডি বানাতে হবে, মানে যে আমরা তোমরা বানাও জানোই তো সব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে মেরে নাম টাম দিয়ে নর্মাল ভালো নাম দেবে, ঠিক আছে, ভুলো নাম দেবে না। তো এরম নাম টাম দিলাম, আমার নাম দিলাম, টাইটেল দিলাম, দেওয়ার পরে এখানে ডেটে মারলে হয়ে যায়। তো তোমরা যেরকমভাবে তোমাদের যেটা সুবিধা মনে হয়, আমি এটা এরকমভাবে করি। মোটামুটি একটা ডেট দিয়ে দিলে, ডেট অফ বার্থ দিয়ে দিলে, তারপর মেল, সব জানো এইগুলো, তাও বলে দিচ্ছি। তো এখানে অনেকেই নতুন আছো, যার জন্য আমি ভালো করে বলছি, এখানে একটা আউটলুক বানিয়ে আউটলুকের মেলটা দিতে হয়, তারপর পাসওয়ার্ড দিতে হয় নিজের নাম দিয়ে আজকের ডেট, ঠিক আছে, এটাই হচ্ছে পাসওয়ার্ড। তো এটা প্রত্যেক দিন যে ডেটে আইডি বানায় সেই ডেটে পাসওয়ার্ডটা দিতে হয়। তারপরে এখানে আই অ্যাগ্রি মেরে দিলে, দেওয়ার পর এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আইডিটা খুলে যাবে, খুলে যাওয়ার পর যে কনফার্মেশন কোডটা, সেই আউটলুকটা যেটা বানিয়েছিলাম সেখানটায় কনফার্মেশন কোডটা ঢুকবে। তো আমি আউটলুকটা ওপেন করলাম, ওখানটায় একবার রিফ্রেশ মারবো, মারলেও চলে আসে, একটু সময় লাগে মাঝে মধ্যে, কিন্তু চলে আসে। এই দেখো চলে আসলো 28/7/41, 28/7/41। তো তারপর নেক্সট মারলাম, তো মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। সব এখানে আইডি কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমাদের যেটা ব্রাউজারে গিয়ে যেটা করতে হয় সেটা এবার দেখাবো। তো ব্রাউজারে আসলাম, এসে একবার ডাটা ক্লিয়ার করে নিলাম, করে নিয়ে তারপর আমরা যে আইডিটা বানালাম সেই আইডিটা লগ ইন করবো। তো এখানটায় ওই যে মেলটা দিয়েছিলাম আউটলুকের, ওই মেলটা দেবো, যে পাসওয়ার্ড দিয়ে খুলেছিলাম সেটাও এখানটায় দেবো, ঠিক আছে। তো এখানটায় দিলাম, মোটামুটি যেরকমভাবে আইডি লগ ইন করে ফেসবুকের আইডি, সেরকমভাবে লগ ইন করে নেবো আইডিটা, ঠিক আছে। তো আমার হয়ে গেল। এখানে তুমি চাইলে প্রোফাইল পিকচার দিতে পারো, নাও দিলে আইডি ভালো থাকে, এই হচ্ছে কথা, আর কিছু না। তো তারপর এইসব স্কিপ করে দেবো, এইসব লাগবে না, স্কিপ করে দেবো। আমাদের যেটা করতে হবে, ওয়েব মেল বসাতে হবে। তো ওয়েব মেলটার জন্য থ্রি ডটে ক্লিক করবো, তুলে তারপর এখানে একটু স্ক্রল করে সেটিংটা খুঁজবো, সেটিংয়ে ক্লিক করবো, এই সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো, করার পরে আমাদের এই যে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আউটলুকটা ক্লিক করে আউটলুকটায় ফের একবার ক্লিক করবো, তারপর ডিলিট মেলে ক্লিক করবো। করার পর আমাদের আরেকটা মেল অ্যাড করতে বলবে, তো আমরা সেই টেমমেল প্লাস থেকে একটা মেল নিয়ে নেবো, ঠিক আছে। তো এখান থেকে টেমমেল প্লাসটা খুলে নিয়ে এখানে এটা যে র্যান্ডম মারলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো ওটা আমি কপি করে নিলাম, র্যান্ডম মেরে কপি করে নিয়ে এখানটা ওই মেলটাকে পেস্ট করলাম, ঠিক আছে। তো সেটিং নেক্সট মারলাম, নেক্সট মারার পরে আমাদের কোডটা আসবে, একটু সময় লাগে মাঝে মধ্যে, নেট ভালো থাকলে তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে। তো এবার কোডটা আসবে, তো কোডটা আসলো, কোডটা থেকে দেখে নেবার, কোডটাকে দেখে নিয়ে মারতে পারো, কপি করেও মারতে পারো, সেটা তোমাদের সুবিধা, ঠিক আছে। তো কোডটা মারলাম এখানটায়, মারার পর আমাদের যেটা হবে যে এই মেলটা ওতে অ্যাড হয়ে যাবে, আইডিতে অ্যাড হয়ে যাবে, আর ওই আউটলুকটা সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আর তোমরা অন্যভাবেও করতে পারো, মোটামুটি এই মেলটা অ্যাড করে দেবে, আউটলুকের মেলটাকে রিমুভ করে দেবে, ঠিক আছে, একই ব্যাপার। মোটামুটি ওই ওয়েব মেলটা অ্যাড থাকতে হবে, যে ওখানে ওটা অ্যাড রাখতে হবে। তো আমাদের যেটা করতে হবে, তারপর আমাদের যেটা করতে হবে, যেটা মেন কুকিজ বার করা। তো কুকিজ বার করতে গেলে এই প্রথমে যে ওপরে বাঁ দিকে এই রাইট চিহ্নটা আছে ওটাতে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এই ভিউ কুকিজ বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে, তারপরে এই যে কপি বলে অপশান আছে ওটাতে কপি করে নেবে। কপি করার পরে এই যে 61 বলে যেটা আছে এটা হচ্ছে আইডির নাম্বারটা, ঠিক আছে। তো আইডি ওটাও কপি করে নিলে, তারপর আমাদের যেটা করতে হবে যে আমাদের শিটে গিয়ে ফার্স্টে আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে আইডির যে ইউআইডিটা কপি করলাম 61 দিয়ে, ওটাকে ফার্স্টে রাখতে হয়, ঠিক আছে। অনেকেই জানো, আবার অনেকেই নতুন। তো
তো 6-1 যে কোডটা ছিল বড় যে নাম্বারটা সেটা ফার্স্টে রাখবো, তারপরে রাখবো আমরা পাসওয়ার্ড, যে আইডি যে পাসওয়ার্ডটা যে আইডিটা খুললাম, যে পাসওয়ার্ড দিয়ে খুললাম সেই পাসওয়ার্ডটা রাখবো এখানটায়, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা রাখলাম, তারপর যে মেলটা ক্রোম থেকে অ্যাড করলাম সেই মেলটা এখানে রাখবো, আউটলুকের মেল নয় কিন্তু, যেটা ক্রোম থেকে অ্যাড করলাম। আর যে বড় যে টেক্সটটাকে কপি করলাম সেটা হচ্ছে কুকিজ, ওই কুকিজটা 4 নম্বরেতে রাখলাম, ঠিক আছে। তো এরমভাবে একটা কুকিজ আইডি কমপ্লিট হয়। তারপরে আমি ভায়া ব্রাউজারে ফের যাবো, গিয়ে এই যে 3 ডটে মেরে ডাটা ক্লিয়ার করে নেবো। কারণ আমি ডাটা ক্লিয়ারটা ওখানে ওই জন্যই রেখেছিলাম, যাতে বারবার না গিয়ে ওখানে গিয়ে সার্চ করে করতে হয়, যাতে ফার্স্টে চলে আসে, যার জন্য ডাটা ক্লিয়ারটা ওখানে রাখা। তো এই হচ্ছে পুরো একটা প্রসেস কুকিজ আইডি বানানোর। তো প্রত্যেকবার একটা করে বানানোর পর ডাটা ক্লিয়ার করে নেবে, তারপর ওই আইডিয়া চলে যাবে আর ফের তারপর নতুন করে লগ ইন করতে হবে। তো এটাই হচ্ছে ফুল প্রসেস। তো ভিডিওতে যেমনটা দেখানো হয়েছে ঠিক তেমনভাবেই করবে। আর যদি কারো তাও কোনো অসুবিধা হয় বা কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওখানটায় সাপোর্টের নাম্বার আছে, ওখানে মেসেজ করতে পারো, আমরা আছি, বুঝিয়ে দেবো পুরোটা।